আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানাচো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। এটা মারহাবা দেওয়া যায় না? আরো একটু জোরে হয় না? আরো একটু আসতে হয় না? আরো একটু আসতে হয় না? আরো আসতে হয় না? লিল্লাহি তাকবীর। বলুন তো আমরা কাকে ভালোবাসবো? লাভ না লস? এখন আল্লাহকে ভালোবাসতে হলে এই দুনিয়ায় আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন। আমার বিপদ মুসিবতে আপনাকে আসতে হবে, আপনার বিপদ মুসিবতে আমাকে যেতে হবে, ঠিক কিনা? ঈদে চাঁদে বিভিন্ন অকেশনে, বিভিন্ন মাহফিল উপলক্ষে অকেশনে আপনাকে আমি দাওয়াত দেব, আপনি আমাকে দাওয়াত দেবেন। রাস্তাঘাটে দেখা হলে, হাটে বাজারে, বন্দরের শহরে দেখা হলে, রাস্তা হোটেলে বসে আপনি আমাকে নাস্তা করাবেন, আপনাকে আমি নাস্তা করাবো। মাঝে মধ্যে এক সেট পোশাক আমি যখন নেব, ভালোবাসার অংশ হিসেবে আপনাকে এক সেট পোশাক বানিয়ে দেবো। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, এইভাবে দুনিয়ায় মানুষের একে অপরের ভালোবাসা বৃদ্ধি পায়। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, বলেন তো আল্লাহকে দাওয়াত দিয়ে খাওয়ান যাবে? যাবে? কিন্তু শয়তানও খাওয়ান যায়, সেটা জানেন? শয়তানকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়। কথা বোঝেননি? এক লোক নিয়ত করছে, আল্লাহ আমার এই কাজটা যদি হয় আমি শয়তানক ভাত খাওয়াবো। কিন্তু বেকায়দা কাজটা হয়েছে, কিন্তু এখন শয়তান পায়টা কোথায়? তো হুজুরক জিজ্ঞেস করছে, হুজুর আমি তো শয়তানক ভাত খাওয়াতে চাইছি, তো এখন শয়তানকে আমি খুঁজে পাই কোথায়? তো হুজুর বলছে, জুমার দিনে যায় মসজিদের গেটের দ্বারা থাকবা, যে শেষে ঢুকবে আগে বাড়াবে, খপ করে হাত ধরবা, হিজ শয়তান। সে কে? শয়তান। হাদিসে আসছে এই কথা। ভাইরা আমার, এই লোক এই কথা শুনে গিয়া মসজিদের গেটে চুপ করে দাঁড়ায় আছে। দেখে সর্বশেষ যে ঢুকলো সেটা হল চাচা। সে ঢুকছে চাচা। সর্বপ্রথম যে বাড়াচ্ছে সে ওই চাচাই, খপ করে হাত ধরছে। চাচা কয়, ভাস্তা কি ব্যাপার বা এরকম জোরে হাত ধরলে? কয়, আপনার খবর আছে। কি খবর? অন্য কিছু না, আমার বাড়ির যে একটু ভাত খাওয়া লাগবে। কয়, বাবাজি আগে দাওয়াত দিলেন না হঠাৎ করে? কয় না, আজকে হঠাৎ বৃষ্টি, চলেন ছাদে বাম্পারে তুলে দেব। বাড়িতে নিয়ে গেল, যে খাবার আইটেম পর্সা বসাইছে, পুরো টেবিল জুড়ে খালি খাবার। সোজা কথা না, শয়তানক খাওয়াবি, বোঝেন নাই? একেবারে পুরো টেবিল জুড়ে খাবার। খাওয়া দাওয়া চাচা যা করছে বুঝছেন, বিসমিল্লাহ সারাই কাম ছাড়ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায়ের পালা। চাচা বলছে, ভাতিজা জীবনে তুমি দাওয়াত দেও না, আবার আজকে দাওয়াতও দিলে, যা খাওয়ান এরকম তো জীবনে দেখিনি বা, তো বিষয়টা কি? কয়, চাচা না করলেই ভালো, করলে কিন্তু আপনার বমি হবি বাবা। কয় না, যেটাই হোক তুমি কও। আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? খালি ইনসিস্ট করে, ভাতিজা বলো কি হয়েছে, কি জন্য খাওয়াইলে? কয়, কাকু কবেন না, মনে কিছু নেবেন না, আপনি চাচা আমি ভাসতে, সম্পর্ক ঠিকই আছে। বিষয়টা হলো আমি একটু শয়তানকে ভাত খাওয়াতে চাইছিলাম। এইটা বলাও সারা, চাচা মনে আকাশ থেকে পড়াও সারা।
কয় কিরে ভাতিজা তুমি আমার শয়তান ভাবিছো? কয় যে আপনাকে আমি ভাবি নাই, ওই আল্লাহর আলেম বান্দারা আপনার ব্যাপারে বলছে আপনি নাকি শয়তান। আমি নিয়ত করছিলাম শয়তানকে ভাত খাওয়াবো, চাচা ভাস্তের সম্পর্ক ঠিকই আছে, কিন্তু আজকে আমি শয়তানও খাওয়াছি, এটাই সত্যি। একেবারে গলার মধ্যে হাত ঠুকে দিয়া বমি করছে ওঠে। সম্মানিত ভাইয়েরা, শয়তানকে ভাত খাওয়ানো সম্ভব, কিন্তু কাকে সম্ভব নয়? আল্লাহকে ভাত খাওয়ানো সম্ভব নয়। আবার সম্ভব, সেটা কেমন? এই পৃথিবীতে অভুক্ত মানুষকে যদি খাওয়ান, আল্লাহকে খাওয়ানো হয়। এই পৃথিবীতে একজন ছিন্নমূল মানুষ, বস্ত্রহীন মানুষ, এই যে কঠিন শীতের প্রকোপ, রেল স্টেশনে যান, প্ল্যাটফর্মে যান, কত মানুষ বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে, থরথর করে কাঁপতেছে। আপনি একটা গরম কাপড় চড়াই দিবেন শরীরে, আল্লাহ পাক বলবেন তুমি আমার গায়েই কাপড় চড়াই দিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, কষ্ট পাচ্ছেন আমার আলোচনায়? কত আলোচনা আজকে আমার সামনে এসে গেছে, কোনটা ছাড়ি কোনটা করি, একটু সময় দিবেন? দিবেন? আমার ভাইরা, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, তুমি যে কাজটাই করবা একনিষ্ঠ মন নিয়ে করবা, দেখবা অল্প কাজ তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেছে। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? 30 পারা সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, আমার বান্দাদেরকে এই নির্দেশ ছাড়া কোনো নির্দেশ দেওয়া হয় নাই যে তারা যা করবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্যই করবে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ ইমাম। এই মাযহাবটা পৃথিবীতে শ্রেষ্ঠ মাযহাব। মারহাবা কোন? আরো জোরে কোন? আমাদের দেশে কিছু নব্য আহলে হাদিস আছে না নাই? তারা আমার ইমাম সাহেবকে গালি দেয়, কলিজায় তখন পানি থাকে না। ঠিক তবে ঠিক, উনি শ্রেষ্ঠ তাবেঈ। একজন নয়, দুইজন নয়, অন্তত 4 জন সাহাবীর সাথে তার সরাসরি দেখা হয়েছে। হুজুর জোরে কোন আল্লাহু আকবার। সেই ইমাম আজম নোমান বিন সাবিত আবু হানিফাকে আহলে হাদিস নব্বরা, আমরা তোমাদেরকে খারাপ বলি না, তোমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, তোমাদের নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কিতাব কোরআন, আমাদের কিতাবও কোরআন, তোমাদের কিবলা কাবা, আমাদের কিবলাও কাবা, তোমাদের মদিনা শরীফ, আমাদের মদিনা শরীফ, তোমাদের বদর উহুদ, আমাদেরও বদর উহুদ। এক কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং কেন কাদা সরাসরি করো আর এমন কিছু ফতোয়া দাও যার মাধ্যমে বিভেদ হয়, বিচ্ছেদ হয়? এইটা করা যাবে না। করলে কাল কিয়ামতে এই উম্মতকে বিভক্ত করার জন্য আসামি হতে হবে। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, একজন শায়েখকে, আমাদের নবীর কবরকে কি রওজা বলা যাবে? উনি বলছেন না, বলা যাবে না, বলতে হবে কবর। কবর শরীফও বলে নাই, কবর বলছে। একটু জোরে নাউজুবিল্লাহ দিবেন না? আবার জিজ্ঞেস করেছে, আমাদের নবী তার কবরে জিন্দা না মুর্দা? উনি সরাসরি জবাব দিয়েছে। একটু রক্ষণাত্মক জবাব দিলে তাও হয়, একটু এহতিয়াতান, একটু আপনার বাজ বিচার করে, একটু প্রতিরক্ষামূলক, একটু এহতিয়াতান সতর্কতামূলক জবাব দিলে তাও হয়। তা দেয় নাই, উনি চাচা ছিলা জবাব, উনি কবরে মরে আছেন। ও মুসলমান, আমি আর আমার নবী দুইজন কি এক? একটু জোরে বলতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইহি। একটু জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বললেন আমি তোমাদের মতোই মানুষ। এই কথা শুনে আমাদের মেজাজ গরম। আমি আর নবী একই, উনি বড় ভাই আমি ছোট ভাই। জোরে কোন?
কিন্তু পরের অংশ আছে ইউহা ইলাই, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এক হলাম ক্লাসে গিয়ে স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র ল্যাপে ওটা কয় কোনো পার্থক্য নেই। কে কয় দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। আপনারা কোন দুধের ছানা আর বিড়ালের ছানা এক ছানা ভাই? স্যার বলছে তুমি এভাবে করলে কেন? ওই যে 6 আকার 9 আকার বানানে কি না? আপনাদের এলাকায় মেহমান আজকে মাহফিল উপলক্ষে আসে নাই, তাদেরকে কি আপনি বিড়ালের ছানা দিয়ে বিদায় করতে পারবেন? কিসের ছানা লাগবে? ঠিক না? ঠিক কর। আর এই দুটো এক বানাইছে। তো আমাদের নবী বাসার, আমরাও বাসার, আমরাও মানুষ, নবীও মানুষ, দুই মানুষের মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। আছে না নাই? রাস্তার পাথর আর কোষ্টি পাথর, ইয়াকুত পাথর, দুই পাথর কি এক? জোরে বলেন। কবি বলেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ তো মানুষ বটে কিন্তু আমার মতো নয়, পাথর মাঝে মুক্তা সম, দেখতে অতি জ্যোতির্ময়। চলে কোন আল্লাহু আকবার। ওই শায়েখদেরকে বলবো, ইমাম আবু হানিফাকে তোমরা গালি দিও না, তুমি তো আজকে 1.5 টাকার মৌলবি, আর উনি আজ থেকে শত শত বছর আগের শ্রেষ্ঠ তাবি, সাহাবীদের আমল তিনি সরাসরি দেখেছেন, তার মাযহাব হলো শ্রেষ্ঠ মাযহাব। আমি এই কথা কেন নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম যে ওনার 1 নম্বর ছাত্র ছিল যার নাম মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? উনি হজ করতে গেছেন, কষ্ট হচ্ছে ভাইজান? হজ করতে যাওয়ার পরে মসজিদে হারামের ভিতরে একটু ঘুমায় আছেন, শুয়ে আছেন, তন্দ্রায় গেছেন। হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখছেন 2 জন ফেরেশতা। কয়জন? একজন আর একজনের সাথে টক চলতেছে, কথাবার্তা চলতেছে। একজন আর একজনকে জিজ্ঞেস করেন, বলতে পারো কি এবছর কত লোক হজ করলো? আর একজন বলতেছে, এই বছর আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পারলাম 6 লক্ষ লোক হজ করছে। কয় লক্ষ? আর জোরে, সংখ্যাটা কম না বেশি? এইবার তিনি জিজ্ঞেস করলেন, 6 লক্ষ লোকের ভিতরে কত লক্ষ লোকের হজ কবুল হয়েছে? আর একজন ফেরেশতা বলছেন, আমি আল্লাহর কাছ থেকে জানতে পেরেছি এই 6 লক্ষের ভিতরে একজনের হজও কবুল হয় নাই। এই কথা শুনে হযরত ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় টেনশনে পড়ে গেছেন। এত হাজার হাজার টাকা খরচ করে কাঠখড়ি পোড়ায়া মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে হজ করার জন্য। হজ যদি একজনেরও কবুল না হয়ে থাকে সব তো পণ্ডশ্রম হয়ে গেল। নাজাত হবে কেমনে? কিভাবে বাঁচা যাবে? বুঝতে পারি না। এইরকম টেনশন যখন ফিল করে ওদের ভিতরে তখন আবার আলোচনা চলতে থাকে। একজন ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, এই বলো তো তাহলে এই লোকগুলোর হজ কবুল হলো না, এদের অবস্থা কি হলো? এগুলো তো সব পণ্ডশ্রম হয়ে গেল। উনি বলছেন একজনের হজ কবুল হয়েছে, যিনি হজ করতে আসেন নাই তারপরেও তার হজটা কবুল হয়েছে। ওই একজনের কারণে আল্লাহ পাক 6 লক্ষ লোকের হজ কবুল করছে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এই যে মজলিস, শত শত মানুষ আপনারা এখানে বসে আছেন, ঠিক না ঠিক? অনেকে গুনাহগার আছি, অনেকে নেককার আছি। আমিও গুনাহগার, আপনার সাথে আমি, কিন্তু অনেক নেককার আছে না নাই? বিশ্বাস করেন, যদি আমরা ওই ভালো মানুষদের সাথে এখানে বসে কায়েমন বাক্যে আল্লাহর কাছে মোনাজাত করতে পারি, নবীজির হাদিস সাক্ষী দেয়, ওলিয়া উলিয়াদের জীবনী সাক্ষী দেয়, ওই একজন লোক, 2 জন 4 জন ভালো লোক
ওদের সাথে আমরা যারা চিটা মার্কা মানুষ, আমাদেরকেও আল্লাহ চালায়া নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে আল্লাহু আকবার হয় না? আর একটু জোরে মানেন। আবার কোরআন তেলাওয়াত করতে 12টা বাজে, আপনাদের 10টাই তো বাজে না। জোরে মানেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাইজান। একজনের হজ কবুল হয়েছে যিনি হজ করতেই আসেন নাই, না সেই কবুল। বাইরে আমার হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, পেরেশানির সাথে কাল বিলম্ব না করে কাবা তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে আবার তিনি ঘুমায় গেলেন। ওই দুইজন ফেরেশতা একে অপরে আবার স্বপ্নের ভিতরে তার সামনে এসে গেছে। আল্লাহু আকবার। একে অপরে কথা বলছে, যার হজ কবুল হইল অথচ হজ করতে আসলো না, তার বাড়ি কোথায়, সে কোথাকার লোক, কি তার নাম, কি তার পরিচয়। যিনি জবাব দিচ্ছেন তিনি বলছেন, শোনো, তার নাম হলো আলী ইবনে মুআফফাক, তার বাড়ি হলো সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহু আকবার বলেন। অমুক জায়গায় অমুক পল্লীতে তার বাড়ি। পাই পাই করে বলে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওখান থেকে তিনি রওনা করেছেন সিরিয়ার দিকে, চলে গেলেন দামেস্কে। যাওয়ার পরে এই লোকের ঠাই ঠিকানা স্বপ্নের মাধ্যমেই তিনি পেয়েছেন। উনি আর কেউ না, উনি একজন জুতা সেলাইকারী মুসি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। একবার দুবার করে খুঁজতে খুঁজতে তিনি চলে গেলেন একটা বাড়িতে। বলেন তো, জিজ্ঞাসা করতে করতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় কি যায় না, পাওয়া যায় কি যায় না। উনি গেলেন, একটা লোকের সাথে সঙ্গে সঙ্গে দেখা। জিজ্ঞেস করলেন, মানান্তা? বলে, আনা আলী ইবনে মুআফফাক, আমার নাম হলো আলী ইবনে মুআফফাক। তোমার পেশা কি? উনি বললেন, আমি জুতা সেলাই করি। উনি চিন্তা করলেন, যেখানে গিয়ে বাঘের ভয় আমার, সেখানেই গিয়ে রাত হয়। জোরেখন মারহাবা। আমার তো ব্যাটে বলে মিলে গেছে, আমি তো তোমার এই খুঁজতেছিলাম। উনি তারে বলেছেন, আলী ইবনে মুআফফাক, আমি তো আপনার জন্যই পাগল পাড়া, আমি আপনার সন্ধানেই সব সময় মাতোয়ারা। আমি যখন আপনারে পেয়ে গেছি, আমার সাথে একটু সময় কি মহাভারতে লিপ্ত হওয়া যাবে? একান্তিক একটু কথা আপনি আমার সাথে বলতে পারেন? বলে, অবশ্যই বলবো। কি বলতে চান? বলে, আমি স্বপ্নের মাধ্যমে এইটা দেখেছি। বলেন তো, আপনি হজ করতে যাওয়ার জন্য কি নিয়ত করেছিলেন? উনি বলছেন, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সত্যি করে বলছি, এইবারই আমার হজে যাওয়ার কথা। অনেকদিন আগে শুনেছিলাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ফালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বুখারীর হাদিসের ভিতরে বলেন, যার হজটা কবুল হজ হয়, সে এমন ভাবে ফিরে আসে সদ্য প্রসূত নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। আমি সেই দিন থেকে মনে মনে নিয়ত করেছিলাম, কোনো একদিন সময় পাইলে আমি হজ করতে যাব। কিন্তু আমি তো মুসি মানুষ, টাকা নাই, পয়সা নাই, জুতো সেলাই করে খাই। অনেক দিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আজকে 2 টাকা, আর একদিন 3 টাকা, আর একদিন 5 টাকা, এইভাবে রাখতে রাখতে এইবারই এসে আমার হজে যাওয়ার মতো একটা সঙ্গতি হয়ে গিয়েছিল। আমি মাত্র 3,000 টাকা, আজ থেকে তো অনেক বছর আগে 3,000 টাকার মূল্য তখন বেশি না কম? আরো জোরে কম। আমার দাদা নিজে হজ করেছেন মাত্র 4,000 টাকা দিয়া। আল্লাহু আকবার কম। আজকে যিনি মজদুম আল্লামা
50 বছরের কোরআনের মুফাসসির নামটা বলবো না, অনেকের গা জ্বালা হবে। আজকে তোমার গা জ্বালা হবে, একদিন দেখবা তার পা ধরলেও তোমার গুনাহ মাফ হবে না। মুসলমান, সে আল্লামা সাহেব তিনি ওয়াজ করতে গিয়ে বলেছেন, সর্বপ্রথম আমি 3700 টাকায় হজ করার সুযোগ, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ থেকে যারা প্রথমবার হজে গেছে তার মধ্যে আমি একজন ছিলাম। আল্লাহু আকবার। আসতে হলো কেন? এ জোরে কর, আরো জোরে, জোরে হলো না। বাইরে আমার, উনি বলছেন আমার 3000 টাকা জড়ো হয়েছে, আমি হজ করার জন্য নিয়ত করেছি, পরিবার সম্পূর্ণ প্রস্তুত, বিদায় আদায় যার থেকে যা নেওয়া দরকার দোয়া কালাম নিয়ে শেষ। যেই দিন রাত্রিতে আমি সর্বশেষ রাত, আমার বিবি অসুস্থ মানুষ, তার পেটে একটা বাচ্চা ছিল, সন্তান ছিল, সুবহানাল্লাহ কোন। উনি বলছেন আমার স্ত্রী গর্ভবতী, আমার গর্ভবতী স্ত্রীকে আমি রেখে হজ করতে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে বিদায় দিয়েছে, পরের দিন সকালে আমি হজের সফরে রওনা করব। একটু জোরে করে আল্লাহু আকবার। হজের সফরে মানুষের সবচেয়ে বড় পথেও হলো তাকওয়া, আল্লাহ ভীতি। কোন জায়গায় আছে? কোরআনে কারীমে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলেন হজে যাওয়ার জন্য পাথেও নাও, আর হজের শ্রেষ্ঠ পাথেও হলো তাকওয়া। আমি ব্যাগ এন্ড ব্যাগেজ সব রেডি করেছি, আল্লাহর তাকওয়াটাও ভেতরে নিয়েছি, রওনা করব। আমার স্ত্রী হঠাৎ করে বায়না ধরলো, প্রাণের স্বামী রে তুমি চলে যাচ্ছ, কিছু বলতে চাই না, আবার না বলেও পারি না, আমার পেটে সন্তান, কবে যে সন্তান জন্ম নেবে আমি তাও জানি না, কে জানেন? আল্লাহ জানেন। তুমি যাচ্ছ ভালো কথা, আমার একটা চাহিদা কি তুমি একটু পূরণ করবা? আমি বললাম প্রাণের বিবি রে, দূরের সফর যাচ্ছি আমি, হতে পারে আমার কোনো অ্যাক্সিডেন্ট, হতে পারে আমার কোনো দুর্ঘটনা, নাও আসতে পারি, তোমার মনের চাহিদা পূরণের মধ্যে থাকলে, সঙ্গতি থাকলে আমি পূরণ করে দেব, বলো কি চাহিদা? স্ত্রী বলল কিছুই না, আমি একটু গরুর গোশত দিয়ে ভাত খাইতে চাই। প্রাণের স্বামী বলতেছেন আমার চিন্তা জাগলো যে 3000 টাকা রেডি করছি, এই টাকা দিয়ে যদি আমি কোনো খরচপত্র করি আমার টাকা শর্ট পড়ে যাবে। আমি তাও চিন্তা করলাম বিবির চাহিদা আমি পূরণ করব। ও মুসলমান, একটা হাদিস শরীফে আসছে, যদি কোনো মুসলমান তার বিবি বাল বাচ্চার জন্য চাহিদা পূরণ করে, বাজার ঘাট করে, একটু ভালো মানের বাজার ঘাট করে, একটু খাওয়া দাওয়া করায়, আল্লাহ পাক বলেন এটাকেও আমি দান সদকা হিসেবে কবুল করে নেই। একটু জোরে কি মারহাবা দেওয়া যায় না? আরো জোরে আল্লাহু আকবার বলা যায় না? ও মুসলমান, বিবি বাল বাচ্চার খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবীজি বিবি বাল বাচ্চার সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই। দিনের কাজ শেষে গভীর রাত্রিতে যখন বাসায় ফিরেছেন, দেখেন আম্মাজান আয়েশার এখনো রান্না বান্না হয় নাই। নবীজি কখনো ভ্রুকুঞ্চিত করেন নাই, চোখ মোটা করে তাকায়েন নাই, বকাঝকা করেন নাই। আম্মাজান আয়েশা বলেছেন বিশ্বনবী আমার পাশে বসে তরকারি কুটে আমার সাহায্য করেছেন, আর উনুনের মধ্যে জাল ঠেলে ঠেলে নবী আমাকে সাহায্য করেছে। আরে কি আদর্শ নবী আমরা পাইছিলাম, কি আদর্শ লিডার। আজকে যে সমস্ত লিডারদেরকে আমরা পাইছি, এগুলো কি আসল? জোরে কোন? চরিত্রের কোনো খবর নাই, ইনসাইড আউট সম্পূর্ণ আলাদা। ভেতরে যা তা বাইরে নাই, বাইরে যা আছে তার ভেতরে। কথা বলেন না কেন? আর আমার নবীর ভেতর এবং বাইরে দুইটাই সমান। তার বিবিদেরকে বলেছেন আমার ভেতরে যা যা দেখো মানুষ কয়ে দাও, সুবহানাল্লাহ বলবেন না? আমার বাইরে যা দেখো, রাতের আধারে যা দেখো, দিনের আলোতে যা দেখো, সব মানুষের কাছে বলে দাও।
একটু জোরে আল্লাহু আকবার বলে। এই জন্যই কবি বলছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটি চোখ বুজে, তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে মারহাবা দেন। আলী ইবনে মুওয়াফফাক বলছেন, আমি বাইরে বের হলাম, এই রাত্রিতে আমার বিবির জন্য একটু গোশত নিয়ে আসবো। মারহাবা দেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা বিবিদের সাথে ভালো ভালো আচরণ করো। মুসলমান, এক পর্যায়ে হযরত আলী ইবনে মুওয়াফফাক আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্রকে বলছেন, শুনতেছেন, আমি বাইরে বের হয়েছি, হঠাৎ করে আমার নাকে ঘ্রাণ আসলো পাশের বাড়িতে, ওখানে গোশত রান্না চলতেছে। আমি চিন্তা করলাম, বিবি তো অসুস্থ মানুষ, খুব বেশি খাবে না, এতটুকুন যদি হয় 2-4 টুকরা হলেই বিবির হয়ে যাবে, আমি তাহলে কিছু টাকা বাঁচাতে পারবো, আমার সফরটা, হজের সফরটা ঠিক মতো হবে। আমি পার্শ্ববর্তী বাসায় গেলাম, যাওয়ার পরে ওখানে দরজায় নক দিলাম, ভেতর থেকে একজন মহিলা মানুষের কণ্ঠ আসলো, আমাকে বলল, কে? আমি বললাম, আমি আনা আলী ইবনে মুওয়াফফাক। মাযা তুরিদু, তুমি কি চাও? বলে, উখরুজি ইলাইয়া, আমার কাছে একটু বের হয়ে আসো। মহিলাটা পর্দার সাথে বের হয়ে আসলো। কি চান আপনি? বলে, কিছুই চাই না, আমার বিবি একজন গর্ভবতী মহিলা, এখন তার গর্ভ সঞ্চার হবে, গর্ভটা খসে যাবে, কবে কি হবে জানি না, আমি সফরে যাব, হজের সফরে, উনি একটু কষ্ট খাওয়ার জন্য আপনার করেছেন, আমার তো টাকা পয়সা তেমন নাই, যেহেতু আপনাদের বাড়িতে গোশত রান্না চলতেছে, ওখান থেকে যদি একটু গোশত দিয়ে দেন, আমি আমার বিবিরে খাওয়াবো, টাকা আমার বাঁচবে, তা দিয়ে আমি হজের সফরে যাব। এ কথা বলাও সারা, ওই মহিলা মুখের উপরে জবাব দেওয়া সারা, এ আলী ইবনে মুওয়াফফাক, আমি জানি যে গোশত আমি পাক করছি, এই গোশত আপনার জন্য খাওয়া হালাল হবে না, এই গোশত খাওয়া আপনার জন্য হালাল হবে না, এটা আমার জন্য জায়েজ হলো, আপনার জন্য জায়েজ হবে না। আলী ইবনে মুওয়াফফাক বলেন, কি কারণ? কেন আপনার জন্য আমার জন্য জায়েজ হবে না, আপনার জন্য কেন জায়েজ হবে? মহিলা বলছে, আমি এখন বিধবা নারী, আমার স্বামী কয়েক বছর আগে বিদায় হয়ে গেছে, আমার একপাল সন্তান সন্ততি হলো সব ইতিম, ইয়াতামা, বলতে পারেন আমার বাড়িটা হলো দারুল ইয়াতামা, এখানে ইতিমদের বসবাস। আমার চুলায় কতদিন যাবত যে আগুন জ্বলে না, বিভিন্ন মানুষেরা হাদিয়া তোহফা দেয়, তা দিয়ে আমার ইতিম বাল বাচ্চা বাঁচে। আজকে রাত্রিতে এমন ভাবে আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় কষ্ট পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তারা একটু গোশত খাইতে চায়। আমি তখন তাদের চাহিদা পূরণের জন্য অনেক দূর খুঁজতে থাকলাম, একটা মরা গরু পাইলাম, আমি সেই মরা গরুর গোশত কেটে নিয়ে এসে, পশুর গোশত কেটে নিয়ে এসে আমি রান্না করতেছি। এটা আমার জন্য হালাল হলেও আপনাদের জন্য কখনো হারাম হবে না, আপনাদের জন্য কখনো হালাল হবে না, এটা আপনাদের জন্য হারাম হবে। এই কথা শোনাও সারা হযরত আলী ইবনে মুওয়াফফাক বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র রে, আপনি শোনেন, আপনি জানেন, মানুষের কাছে রিলে করে শুনে দেন, এই কথা শোনাও সারা, বোঝাও সারা, জানাও সারা। আমি যেন আকাশ থেকে পড়ে গেলাম, পায়ের তলা থেকে যেন আমার মাটি খসে যেতেছিল। তখন আমার মনে পড়ল, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।
একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইতিমের ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, জোরে কোন আল্লাহু আকবার। তোমরা ইতিমের হক আদায় করে দাও, দুস্থ মানবতার পাশে দাঁড়াও। এই কথা যখন আমার কানের ভিতরে ঢুকলো, আমি তখন সিদ্ধান্ত নিলাম আমার বাড়ির পাশে এরকম একজন দুস্থ মানুষ আছে, এটা তো আমি জানি না। আহারে, আর আমি এই 3000 টাকা খরচ করতে হজ করতে যাচ্ছি মক্কা মদিনায়। আহারে, আমার ওই হজের চাইতে এই এতিম বাল বাচ্চাকে মানুষমান করা, আমার এই টাকা দিয়া এটাই হবে আমার জন্য সবচাইতে বড় হজ। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর হজে যাব না। যেই টাকা যে আমি হজ করার জন্য নিয়ত করেছিলাম, ওই টাকা দিয়া ইয়েতিম পরিবারকে আমি পুনর্বাসন করেছি। আমার এইটা ছাড়া অন্য কোনো কারণ নাই, এইটা ছাড়া আমার অন্য কোনো আমল নাই। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র এইবার সেজদায় পড়ে গিয়া মহান আল্লাহর কাছে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, আল্লাহ সত্য করে বলছি, আপনার জন্য ছোট্ট একটা আমলও যদি কেউ ভালো মতো করে, আপনার জন্য যদি ইখলাসুন নিয়াত নিয়ে করে, এটাই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই যে আপনাদের মাদ্রাসা, কি নাম? কয়াকঞ্চি, ভেটুরিয়া, পানি, আলপাড়া, এই যে মাদ্রাসায় এতিম বাচ্চা আছে না নাই? হুজুর কথা বলেন। এখানে দুস্থ আছে না নাই? গরিব আছে না নাই? লিল্লা ফান্ড আছে না নাই? ও মুসলমান, শুধু ইসলাম এটা নয়, পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরায় নামাজ পড়বেন আর দিনদারি করবেন, হাব্ব জুব্ব লাগাবেন, এটাই ইসলাম না। প্রকৃত নাকি জান্নাত কোথায় আছে কোরআন থেকে জেনে নেন। সূরা আল বাকারা 177 নম্বর আয়াত তেলাওয়াত শেষ হবে, জোরে আল্লাহু আকবার দিতে হবে, পারবেন? লাইসাল বিররা আও তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রকৃত নেকি কল্যাণ জান্নাত শুধুমাত্র পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই হবে না। প্রকৃত নেকি হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনা, সুবহানাল্লাহ কোন, আখিরাতকে বিশ্বাস করা, কিতাবের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, নবীদের প্রতি বিশ্বাস করা, আর আমার প্রদত্ত রিজিক থেকে ইয়েতিম, দুস্থ মানুষ, পথিক, মুসাফির, যারা অসহায় মানুষ, মানবতা, তাদের জন্য খরচ করা, এটা হলো প্রকৃত নেকি। এইটা করবা, আল্লাহর জান্নাত তোমাকে ধরা দেবে। একটু জোরে সুবহানাল্লাহ বলি ভাইজান, আরো জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং এই মাদ্রাসায় আপনাদের সহযোগিতা করলে লাভ হবে না লোকসান হবে? জোরে বলি লাভ হবে না লোকসান হবে? আরো জোরে বলি লাভ হবে না লোকসান হবে? আমি কিন্তু আলোচনা এখনো শেষ করি নাই, কেউ ওঠার চেষ্টা করবেন না। আমি মাঝখানে এসেছি, আমার অনেকগুলি আলোচনার সামনে আছে, একটু সময় দেবেন করার জন্য। তাহলে এই মুহূর্তে আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম, মাদ্রাসার জন্য কে পারেন 1000 করে টাকা দিতে এই মাদ্রাসা যায়, তাহলে আপনি নবী আপনাকে যেন মেনে নেয়। সুবহানাল্লাহ। নবীকে না মানা পর্যন্ত আমরা কখনো জান্নাতে যেতে পারবো না, আল্লাহর ভালোবাসা কখনো পাবো না। নবীকে মেনে নিতে হলে নামাজ পড়তে হবে, ঠিক নেবে ঠিক কর, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে যদি যাকাতের কাবেল হয়ে থাকি, আমাদেরকে দিনের কাজ করতে হবে, দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। দিনের যে অংশ আমি পালন করছি এটা অন্যকে দাওয়াত দিতে হবে, নামাজি বানানোর জন্য মানুষকে প্রচেষ্টা চালাতে হবে। জোরে বলুন ঠিক নেবে ঠিক। এইসব কাজ নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনরা করে গিয়েছেন।
এইসব জিম্মাদারি এখন আমাদের উপরে এসে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে, একটা গ্রুপ থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষগুলোকে ফিরায় রাখবে। সুবহানাল্লাহ। আর এই কাজ যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে দুনিয়া আখিরাতের সফলকামী। সুবহানাল্লাহ। জোরে বলি আমরা। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কাজগুলি আমাদের করতে হবে। নবীকে মেনে নিতে হলে সব জায়গায় মানতে হবে। আমি শুধু আপাদ মস্তকে মানলাম, দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, আতর সুরমা মাখালাম, ঠিক না বেঠিক? মিষ্টি খাওয়া, কদু খাওয়া, দাওয়াত খাওয়া সুন্নত জম্মের মতো মানলাম, কিন্তু কঠিন সুন্নত হযরতে বেলালের মতো মানলাম না। কথা হয় না? হযরত খাব্বাবের মতো, খুবাইবের মতো, আম্মার, ইয়াসার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সুহাইব রুমির মতো কঠিন সুন্নত আমরা মানলাম না, যার কারণে রাসূলের সুন্নত পুরা জমিনে আমরা মানতে ব্যর্থ হচ্ছি। আল্লাহর নবী তিনি এই কোরআনে কারীমের বিধান দিয়ে চোরের বিচার করেছেন। কথা কি সঠিক না ঠিক? জোরে বলতে হবে। আব্দুল জব্বার নামে এক ব্যক্তি 2000 টাকা দিয়েছেন। মারহাবা, জোরে দেন। আল্লাহ দানবীর হিসেবে কবুল করেন। জোরে বলি আমিন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে একটু বসেন। চুম্বক দুটি কথা বলে শেষ করে দেবো, মোনাজাত করো, একটু বসেন। শীতের রাত, কষ্ট পাচ্ছেন আপনারা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের বিচার কোরআন দিয়ে করেছেন, জিনার বিচার কোরআন দিয়ে করেছেন, ঠিক না ঠিক? হত্যার বিচার কোরআন দিয়ে করেছেন। যারা এই পৃথিবীতে অপবাদ দিয়েছে তাদের বিচার তিনি কোরআন দিয়ে করেছেন। এই পৃথিবীতে যে সমস্ত লোকেরা মদ খেয়েছে, ড্রাগ এডিক্টেড হয়েছে, ড্রাগের সাথে সম্পর্ক রেখেছে, চুরি ডাকাতি করেছে, তাদের জন্য কোরআনের বিধান আছে না নাই? কিন্তু আজকের সমাজে কি সেই বিধান জারি আছে? জোরে বলেন। তাহলে নবীজির সুন্নত মিষ্টি খাওয়া, কদু খাওয়া, ইয়া নবী সালামু আলাইকাতে ঠিকই আছে, কিন্তু সব জায়গায় নাই। এটাকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এইটা আমরা চেষ্টা না করা পর্যন্ত নবীজির সুপারিশ সঠিক মতো আমরা পাবো না, ঠিক না ঠিক? তাহলে এই নবীকে মেনে নেওয়া হবে। একজন কবি আফসোস করে বলেছেন, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না ঠিক? সুন্নত নয় শুধু মিরসরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা। বলছি আমি মোনাজাতের আগে তাবারকটা দিবেন, মহিলাদেরকে দিব, জায়গা নেই, দিয়ে আসো। মানে এমন ভাবে বলতেছে ওখানে মোনাজাত ওটা করে আপনি এটা শেষ করে দেবেন, এই জন্য আমার 20 মিনিট সময়, আমি কেমন ওখানে যেতে পারি, দিয়ে দেবো। যান, শুরু করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা খুব নজর করে কথা শুনেন, যদি আমরা নবীকে সব জায়গায় মেনে নিতে পারি, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ভালোবাসা তোমাদেরকে দিয়ে দেব। আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, আমার জন্য এক সেট কাপড় দেওয়া লাগবে না, আমার জন্য কোন প্রকারের হাদিয়া উপঢৌকন দরকার নাই। ওই গরিব গুরাবাদেরকে দিয়ে দিবা আর আমার নবীর অনুসরণ করবা, আমি আল্লাহ আমার ভালোবাসা তোমাদেরকে দিয়ে দেব। মারহাবা কম। শুধু তাই নয়, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব, আমি তোমাদেরকে আমার রহমতের কোলে টেনে নিব। আমি আল্লাহর চাইতে দয়ালু ক্ষমাশীল আসমান জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান, মনে আছে কিনা জানি না, শুরুতে বলেছিলাম মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল কয়জনের? মনে আছে ভাইজান? একটু হাত তোলেন তো, কয়জনের? আরো জোরে। প্রথম নম্বর, ইয়া বড় ধনী, টাকা পয়সার কোনো ইয়ত্তা নেই। বলেন তো, যার টাকা বেশি বেশি তার হিসাব বেশি না কম? আর যার দিন আনে দিন খায় আর হিসাব সহজ। সুবহানাল্লাহ কম। আল্লাহর নবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আল্লাহ যদি কারো হিসাব নেয় তার বাঁচা খুব কঠিন। এজন্য সব সময় বলবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমাকে সহজ হিসাব দান করেন। আম্মা জান আয়েশা বললেন, হুজুর সহজ হিসাবটা কি বুঝলাম না। আমার রাসূল বলেন, সহজ হিসাব হলো আল্লাহ যদি কাউকে বিনা হিসাবে পার করে দেন, সেটাই হলো সহজ হিসাব। আল্লাহ ইচ্ছা করলে বিনা হিসাবে পার করতে পারেন না? এই কথা কর না কেন? পার করতে পারেন। ও মুসলমান, এইবার এই ধনী ব্যক্তি বলল, আমার ধন সম্পদ কেমনে কমে যাবে, একটু তুমি আল্লাহর কাছ থেকে শুনে আসবা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। ঠিক 1 মাস 10 দিন পরে তিনি চলে আসলেন জাতির কাছে। ওই বড়লোক মানুষ বলতেছে, কি বললো আল্লাহ? বলে, আল্লাহ বলে দিয়েছেন কিছুই করা লাগবে না, তুমি যত ধন সম্পদ পাবা আল্লাহর শুকরিয়া কখনো আদায় করবা না, কখনো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা না। দেখবা অতি অল্প সময়ের ভিতরে তোমার ধন সম্পদ একেবারে মাটির সাথে মিশে গেছে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? তার মানে বোঝা গেল, শুকরিয়া না আদায় করলে ধন সম্পদ। এটা কে বলেছেন? কার মাধ্যমে? মুসা আলাইহিস সালামের মাধ্যমে। একটু জোরে আল্লাহু আকবার দেন। আমরা ধন সম্পদ কম চাই না বেশি চাই? কথা কয় না, কম চাই না বেশি চাই? ধন সম্পদ হতে কোনো সমস্যা? হযরত ওসমান গনি, ওনার নাম তো ওসমান, কিন্তু শেষে উপাধি হলো গনি। গনি মানে ধনী, গনি মানে ধনী। ওনার ধন সম্পদ বেশি ছিল না কম ছিল? কিন্তু দিনের রাস্তায় দিতে তার কোনো আপত্তি ছিল না। মারহাবা কোন। আল্লাহর নবীর কাছে একজন আসছে, এসে বলছে, হুজুর আমার এতগুলো ঋণ, এতগুলো টাকা পয়সা মানুষ পাবে, আমার সন্তান সন্ততির বিয়ে শাদী হয় না, খাবার দাবার নাই, কাপড় চোপড় নাই, বাড়ি ঘর নাই, কিছু টাকা দেন। আল্লাহর নবী বললেন, লা আজিদু তিনারাও ওয়ালা দিরহামা, টাকাও নাই পয়সা নাই। তা আপনি নবী, আপনি মানবতার ঠিকানা, আপনার কাছে আসলাম, একটু দেখায় দেন কোথায় যাব। বলে, তুমি ওসমানের কাছে যাও, সুবহানাল্লাহ কর, আর যাই আমার সালাম দিবা। হযরত ওসমানের বাড়িতে আসছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে তার বিবির সাথে ঝগড়া করতেছেন, বকাঝকা করতেছেন। উনি কান পাতলেন, কি নিয়ে ঝগড়া হয়। উনি শুনলেন ওনার বিবিকে উনি বলতেছে, এই আমার ছোট্ট ঘর, তুমি এত বড় বাতির সলতেছ কেন? বাতির তেল বেশি ফুটতেছে কেন? তুমি এত বড় সলতে দিলা, তাড়াতাড়ি কও, জবাব না দিলে তুমি বিবি আমার কাছে থাকতে পারবে না। বলেন তো, এইরকম ঝগড়া, বাতির সলতা মোটা হয়েছে, বিবির সাথে যার চলে তাই কি ঋণ দেবে?
এই লোক চিন্তা করলো বাবা বাতির সলতা মোটা হয়েছে, বিবির সাথে বকাঝকা করে, এনার কাছ থেকে ঋণ পাওয়া সম্ভব নয়। 7 বার সালাম করে এর ট্যাগ গিয়ার মারছে। কিছু দূর যাওয়ার পরে চিন্তা হলো নবীর দরবারে যদি যায় আর নবী যদি জিজ্ঞাসা করে ওসমানকে কি তুমি আমার কথাটা বলছিলা, সালাম কি দিছিলা, আমি তো অন্তত কিছুই বলতে পারবো না। নবী যে দায়িত্ব দিয়েছেন অন্তত এটা পালন করে যায়। টাকা তো পাবো না 100% শিওর, অন্তত নবীর সালামটা পৌঁছায় দিয়ে যায়। দরজায় গিয়ে টক করছে, নক দিছে, ভেতর থেকে আওয়াজ আসলো কে? বলছে আনা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের বেটা অমুক। ইন্তাজির কালিলান, একটু অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, আমি আসতেছি। দরজা খুলে আসলেন। মাজা তুরিদ, তুমি কি চাও? বলে আমি তো কিছু চাইতে আসছিলাম, তো আপনার বাড়ির ভিতরে যে পরিস্থিতি, ঋণগ্রস্ত মানুষ, নবীর কাছে টাকা পয়সা নিতে গেছিলাম, কিন্তু নবীজি বললেন আমার কাছে নাই, তুমি ওসমানের কাছে যাও। তা আপনি যেভাবে বিবির সাথে বকাঝকা করতেছেন বাতির সলতা মোটা হয়েছে জন্য, আমি মনে করতেছি আপনি টাকাটা পয়সা দিতে পারবেন না, আপনি নবীর সালামটা খালি গ্রহণ করেন। এই তুমি যাচ্ছ কেন? দাঁড়াও, তোমার কত টাকা লাগবে? ইয়ামান থেকে, সিরিয়া থেকে আমার অনেকগুলি হাজার হাজার শত শত উট বোঝায় মালামাল আসতেছে, যত মাল লাগে তুমি ওখান থেকে উটগুলো নিয়ে চলে যাও, মালামাল বোঝা উট নিয়ে চলে যাও, আমার তাতে কোনো অবজেকশন থাকবে না। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর আল্লাহু আকবার। এই লোক তো মনে হয় আকাশ থেকে পড়ে গেল, কয় কিনে ভেতরের আমল আর বাইরের আমল তো মেলে না, কথা কয় না, যে ওখানে আপনি বাতির সলতা মোটা হন এরকম করলেন, আর এখানে এই মালামাল বোঝায় সব উটগুলো আমাকে দিতে চান, বিষয়টা তো মিলজুল হয় না, এটা কেমনে কি? বলে এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈল 25 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের যা টাকা পয়সা তোমার প্রয়োজনে ব্যয় করা লাগে তুমি করতে থাকো, কিন্তু একটা পয়সাও তুমি অপচয় করতে পারবে না। অপচয়কারীরা মিস্টার ইবলিসের ভাই, কথা পাই না। সমস্যাগ্রস্ত ব্যক্তি, তোমার ঋণ পরিশোধ করার জন্য যেহেতু এতগুলো টাকা লাগবে, আমি তাই এগুলো দিতে চাইছি, কিন্তু আমার ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে টিম টিম করে জ্বলা একটা বাতি যথেষ্ট। এত বড় বাতির সলতা মোটা হওয়া তো যথেষ্ট নয়, দরকার নয়, আমার তেলটা বেশি খরচ হচ্ছে। এতটুকুন যদি অপচয় হয়, কাল কিয়ামতের শয়তানের সাথে আমি ভাই হিসেবে কিয়ামতে দাঁড়াবো, জাহান্নাম ছাড়া আমার উপায় থাকবে না। এই জন্য বিবিকে আমি শাসন করতেছিলাম, একটু জোরে কি মারহাবা দেওয়া যায় না? দিস ইজ দ্য ইসলাম, এর নামই হলো ইসলাম। চলে গেল সুবহানাল্লাহ। ইসলামের চাইতে মোর এন্ড মোর সায়েন্টিফিক রিলিজিয়ন পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ জোরে কর। সুতরাং ইসলামের পক্ষে না বিপক্ষে মুসলমান? এই ইসলাম ভালো লাগে না খারাপ লাগে? কারা কারা রাজি আছেন ইসলাম মানার জন্য? এক হাত না দু হাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কয়াকুঞ্চি মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। কয়াকুঞ্চি মাদ্রাসা, পানিয়াল মাদ্রাসা, ভেটুর বাড়ি মাদ্রাসা, লিল্লাহে তাকবীর। ভেটুর বাড়ি না ভেটুরিয়া? নামও মনে আসে না ভাই, মন খারাপ করলেন কি? হ্যাঁ, একটু উল্টো পাল্টা হয়ে গেছে। আমি গেলাম সেই নীলফামারী জলঢাকা উপজেলায় ওয়াজ করতে, তো একটা গ্রামে গেছি, সেই গ্রামের নাম হলো খুঁটামারা। তো আমি চিন্তা করছি খুঁটা কি আমাকে মারে বাবা, খালি তাড়াতাড়ি ওয়াজ করে কিভাবে যে বিদায় হয়েছে আল্লাহ জানে।
এরকম কিছু বিদঘুটে নাম আছে না নাই কর? সম্মানিত উপস্থিতি, সেক্ষেত্রে আপনাদের নামগুলো বেশ ভালোই আছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জীবনের তিনজনের না, এরপরে 2 নম্বর হচ্ছে গরিব মানুষ, তাই না? গরিব মানুষ, তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে বললেন যে লোকের দিন আনে দিন খায়, আপনার নুন কাম মাস্টার নুন আনতে পান্তা ফুরায়, কিছুই নাই, এই লোকটাকে বলবা যাই পাইছে সেটা নিয়ে যেন সন্তুষ্ট হয় আর বলতে থাকে আলহামদুলিল্লাহ। যদি সে শুকরিয়া আদায় করে লাযিদান্নাকুম, আমি তাহলে অবশ্যই বাড়াই দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাকি থাকলো কে? প্যারালাইসিস, ল্যাংড়া, লুলা, আপাদ মস্তক প্রতিবন্ধী। সারে কিচ্ছু দিয়ে করে কিচ্ছু হয় না, শুধুমাত্র এই চার মাথাত বসে একটা থাল দিয়ে তো হয়। এই লোকটা বলেছিলেন মুসা, কোরআনে কারীম সূরা বাকারার 29 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে সবকিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত হাল তাফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সবগুলো তুমি বারবার দেখো আর গবেষণা করো, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো অসামঞ্জস্যতা নাই। আমি সব কিছু সামঞ্জস্যপূর্ণ করে সৃষ্টি করেছি, অকারণে কোনো সৃষ্টি করি নাই। ওমা খালাকনা বাইনাহুমা লাইবিন, পৃথিবীতে এই আসমান জমিনের মধ্যে যা আছে কোনো কিছুকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। জোরে কর আল্লাহু আকবার। এ মুসা, তাহলে আমার মতে এই ল্যাংড়া দুলা মানুষকে আল্লাহ কেন বানাইলো? আমাকে দিয়ে আল্লাহর হবেটা কি? তাই কথা কয় না। ওর সাথে কেউ বেটিক বিয়েও দেওয়ার চায় না, কেউ চাকরি বাকরি দেয় না, ওকে নিয়ে কেউ কোথাও যায় না, সফর সঙ্গী করে না, বাড়িতে জায়গা দেয় না। তাহলে এই লোকটার কামটা কি? এটাকে কেন বানানো হলো? এ মুসা, তুমি তাড়াতাড়ি বলো। আল্লাহর কাছে গিয়ে মুসা এই কথা বলেছিলেন। আল্লাহ জবাব দিয়েছিলেন, মুসা তুমি গিয়ে ওই লোকটার কাছে আস্তে করে কানে কানে বলবা, তোমাকে দিয়ে আল্লাহ কোনো কিছু করবে না। জাহান্নামের একটা ফাটল আছে, কানা আছে, ওই কানা তোমাকে দিয়ে বন্ধ করবে। ওই খুশি না বেজার? কথা কয় না। উনি সঙ্গে সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি কেঁদে কেঁদে বলতেছেন, মুসা কালিমুল্লাহ, আমার মতো একটা অথর্ব মানুষকে যে আল্লাহ অন্তত পক্ষে একটা কাজ করবেন আমাকে দিয়া, জাহান্নামের ফুটা বন্ধ করা হলেও তো একটা কাজ আল্লাহর, ওই জন্যও যে আল্লাহ আমাকে বানাইছে বুঝতে পারলাম দুনিয়াতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। হযরত মুসার সামনে এই শুকরিয়া আদায় করা ছাড়া সঙ্গে সঙ্গে তার পুরোটা শরীর ভালো হয়ে যাওয়া ছাড়া। লিল্লাহি তাকবীর। সুতরাং ভালো থাকি, বন্ধ থাকি, সব সময় প্রশংসা হবে কার? وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। কোরআনে কারীম সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে ডিক্লার হয়ে গেছে, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়ায় দেব, আর না শুকরি করলে মস্ত বড় শাস্তি আমার তোমাদের জন্য আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা শুকরিয়া করব কার? জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। শুকরিয়ার ভাষা হলো আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা। জোরে বলুন ঠিক কিনা?